আপনার পরিকল্পনা কি, আপনার সন্তান জন্মের পূর্বে আপনার পরিকল্পনা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসলেন, বাবা এসে বললেন, ওমর রাদিয়াল্লাহু খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন, তাকে দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে পালায়, এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার সন্তানের বিরুদ্ধে আমার অভিযোগ আছে। কি? হুয়া ইয়াসিনি, সে আমার অবাধ্য, আমার কথাবার্তা শোনে না। ওমর তো খেপে গেলেন, তিনি ডাকলেন ওই ছেলেকে ডাকার পর বলেন, তুমি নাকি তোমার বাবার অবাধ্য, বাবার কথা শোন না? বলে কথা ঠিক। বলে কেন করছো? বলে আমার বাপ তো আমার অবাধ্য হয়েছে আগে, আমার বাবা আমার অবাধ্য হয়েছে আগে। বলে কিভাবে? বলে তিনি তো আমার অধিকার আদায় করেন নাই, এই কারণে আমিও তার অধিকার দিতে পারছি না। বলে কিরকম? বলে তিনি আমাকে একজন উত্তম মা দেন নাই, তিনি আমার নামটা সুন্দর রাখেন নাই, এবং তিনি আমাকে কোরআন শেখান নাই। আবার ভালো করে শুনুন, তিনি আমাকে উত্তম মা দেননি, তিনি আমাকে উত্তম নাম দেননি, তিনি আমাকে কোরআন শেখান নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদ আসাইতা ইবনাকা ক্বাবলা ইয়াসিয়াকা, তোমার ছেলের প্রতি তো তুমি কি অন্যায় করেছো আগে, ওই সন্তানের অধিকার তুমি ঠিকমতো আদায় করো নাই, তোমার অধিকার কিভাবে আদায় করবে? এরপরে তিনি বললেন, হে লোকেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে কেমন মা দিচ্ছ, তোমরা তোমাদের সন্তানদেরকে কেমন বাবা দিচ্ছ, সেই ব্যাপারে তোমরা সতর্ক থেকো। আপনাদেরকেও বলি, আপনারা তো সবারই বিয়ে হয়ে গেছে, অথবা কারো কারো হয় নাই, সেটা পরের কথা। আপনারা আসলে আপনাদের সন্তানদেরকে কেমন মা দেবেন বা কেমন বাবা দেবেন, অথবা আপনাদের সন্তানরা তাদের সন্তানদেরকে কেমন মা কেমন বাবা দেবে, এটি আমাদের দেখা দরকার। মনে রাখবেন, একটি সন্তান তৈরি করা, একজন তারবিয়া কেবলমাত্র আপনারই যে সন্তান, এই সন্তানের জন্য না। তারবিয়া হচ্ছে আপনার সন্তানের পরবর্তী প্রজন্ম যারা আছে, আপনার সন্তানদের সন্তান হবে না? আপনি যদি আপনার সন্তানের ব্যাপারে আনমাইন্ডফুল থাকেন, কেবল দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন, অথবা দুনিয়ার ব্যাপারে তার সামনে আলোচনা করেন, ও তো তার সন্তানদের সাথে এরকমই আলোচনা করবে। যায় দিন তো ভালো যায়, এরপরের দিনটা কি? পরের দিনটা কি খারাপ না ভালো? খারাপ। এটা তো আমি বলিনি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস। পরের দিনগুলো খারাপ দিন আসবে। অথবা আপনার বাপ দাদাদের, আপনার মা, আপনার বাবা, আপনার দাদি, আপনার দাদা, অথবা আপনার নানি নানা, তাদের জীবনগুলো আপনাদের চেয়ে বা আমাদের চেয়ে ভালো ছিল। এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশন যেটা বলছিলাম, যে আপনি আপনার সন্তানদেরকে তৈরি করা মানে হচ্ছে, মনে রাখবেন, আপনি কিন্তু একটা জেনারেশন তৈরি করছেন, আপনি কিন্তু পরবর্তী প্রজন্ম তৈরি করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা ভিজিলেন্সে ছিলেন তিনি, এবং আপনারা জানেন সেই কাহিনী। তিনি একটা যাচ্ছিলেন, শুনলেন যে একজন নারী, তিনি তার কন্যাকে লক্ষ্য করে বললেন যে দুধের মধ্যে একটু পানি মেশাও। মেয়েটি বলেছে, না মিশাতে পারবো না। কেন? বলে, তুমি কি শোনো না আমিরুল মুমিনিন নিষেধ করেছে দুধের সাথে পানি মিশিয়ে বেচা যাবে না? বলে, কোথায় আমিরুল মুমিনিন, এত গভীর রাতে আমিরুল মুমিনিন এখানে কোথায় আসবে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা, বলেন, মা এটা তো আজীব জিনিস, তুমি ওমরকে ভয় পাও কিন্তু ওমরের রবকে ভয় পাও না। ওমর দেখেননি দেখে কি হয়েছে, ওমর রব কি দেখেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে দ্রুত তিনি চলে গেলেন। ফজরের পর তিনি ডাকলেন, এই ঘরটা সেল করো, যেন ঘরটা আইডেন্টিফাই করা যায়। সকালবেলা তাদেরকে ডাকলেন, মা এবং মেয়েকে। মা তো ভয় পেয়ে গেছেন, মা ছিলেন গোয়ালিনী। বলেন যে এই গত রাতে এরকম কথা শুনেছি, কেন এটা বলেছ? বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমার স্বামী মারা গেছে, আমার কেউ নাই, এই যে মেয়েটাই আছে, ওদেরকে লালন পালন করতে আমার খুব কষ্ট, এই একটুটুকু দুধ বিক্রি করে সংসার চলে না, এই কারণে বলেছি একটু পানি মেশানোর কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আক্ষেপ করেন, আরে আমি জানি না আমার খেলাফতে এরকম একটা পরিবার আছে যাদের এত কষ্টে আছে। তিনি বলেন, এটা তো আমার ব্যর্থতা। তিনি তাদের জন্য প্রচুর পরিমাণ খাদ্যের ব্যবস্থা করে দিলেন। এবার বলেন, তোমরা চলে যাও, ঠিক আছে, ব্যবস্থা করে দিলেন। এবার তিনি তার ছেলেদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমি তোমাদেরকে প্রস্তাব করছি এমন একটা মেয়েকে বিয়ে করার জন্যে, যেই মেয়েটি একজন গোয়ালিনীর মেয়ে, তার হয়তো এরকম কোনো বড় আইডেন্টিটি নাই, কিন্তু তার একটা আইডেন্টিটি আছে, শি ফিয়ারস আল্লাহ, তিনি আল্লাহকে ভয় পান। এরকম একটা মেয়েকে কে বিয়ে করতে চাও? এখন আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি বিখ্যাত স্কলার, তিনি বলেন, ইয়া বাবা, আমি তো বিয়ে করছি, আমার তো ওয়াইফ আছে। তো তার আরেক ছেলে, তার নাম হলো সালেম, তিনি বলেন, আচ্ছা ঠিক আছে বাবা, আমি বিয়ে করতে চাই। তো তিনি তাকে বিয়ে করেন, এবং তারপরে আপনি জানেন, এই ঘরে এই যে মেয়ে, যে গোয়ালিনের এই মেয়ে, যে মেয়ে রাতের অন্ধকারে মাকে বলছিল যে তুমি দুধের সাথে পানি মিশাবে না, এই মেয়েরই পরবর্তী প্রজন্ম হয়েছেন কি আরেকটা ওমর, তার নাম হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ। তার দুই প্রজন্ম পরে গিয়ে এর ঘরেই জন্ম নিয়েছে ওমর ইবনে আব্দুল আজিজের। আপনার পরবর্তী প্রজন্ম যদি আপনি তৈরি করতে চান, তাহলে এমন একজন মা বা এমন একজন বাবা আপনাকে উপহার দিতে হবে, যে মা বা যে বাবা এমন হয়। আপনারা যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম আপনারা শুনেছেন, একটা বই আপনাদের জন্য আজকে এখানে আছে, বইটা আমার সদ্য এই বইটি এসে, এটা হচ্ছে সোনালী যুগের মায়েরা, বিশেষ করে মহিলারা এখানে বেশি, তো এই জন্য বলবো সোনালী যুগের মায়েরা, মানে ওই যুগে মায়েরা তাদের সন্তানদেরকে কিভাবে
সোনালী ছেলেতে পরিণত করেছেন, গোল্ডেন চিলড্রেনে পরিণত করেছেন। তার এখানে গল্প আছে। এখানে গল্প আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা কিভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার, মানে কোরআনের, তিনি সাহাবী কিন্তু তিনি ছিলেন জুনিয়র সাহাবী, 10, 11, 12 বছরের। বড় সিনিয়র সাহাবীরা এসে তার কাছে বসে থাকতেন কোরআনের ব্যাখ্যা জানার জন্য। তাহলে কিভাবে তৈরি হতেন? হি ইজ দি মেকিং অফ হিজ মাদার, হি ইজ দ্য মেকিং অফ হিজ মাদার। অথবা আব্দুল্লাহ ইবনে উমরের কথা বলছি, অথবা পরবর্তী ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল বা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর কথা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর গল্প বলা হয় যে তার বাবা, তিনি একটা জায়গায় একটা মানে একটা বাগানে তিনি কাজ করতেন। তো ওই বাগানে একজন বাগানের মালিক, যে ওই বাগানের মালিক, ওইখানে তিনি তার মেহমান গেলেন। মেহমান যাওয়ার পরে ওই যে ওনাকে বললেন, উনি তো বাগানের পাহারা, মানে এখানকার তিনি তত্ত্বাবধায়ক, তাকে বলেন কিছু ফল নিয়ে আসো। তিনি প্রথমে ফল নিয়ে আসলেন। ফলগুলো খাওয়ার পরে দেখলো ফলগুলো টক। তুমি ফল, আরে মিষ্টি ফল নিয়ে আসো। আবার ফল নিয়ে আসেন, ওইটাও টক। আরেকটা নিয়ে আসেন, ওইটাও টক। মিয়া তোমাকে বলছি মিষ্টি ফল আনতে, তুমি এগুলো কি আনছো? বলে আপনার বাগানের ফল কোনটা মিষ্টি এটা কি আমি জানি নাকি? যেটা সামনে পাইছি এটি তো নিয়ে এসছি। বলে বলো কি জানো না, মানে তুমি এখানকার দায়িত্বশীল। বলে আপনি তো আমাকে অনুমতি দেন না এখানকার ফল খাওয়ার জন্য, আমি তো এখানকার ফল কোনোদিনই খেয়ে দেখি নাই, কোনটা মিষ্টি কোনটা মিষ্টি না, এটা তো আমি কোনোদিন খেয়ে দেখি নাই। তো তাদের সন্তানই তো ইমাম বুখারী হবে নাকি? যখন তার বাবা যখন মারা যান, তখন ইমাম বুখারীর বয়স হচ্ছে 2 বছর। তার মা চিন্তা করলেন, তার বড় ভাইয়ের বয়স 5 বছর। মা চিন্তা করেন, আমি বিধবা মানুষ, আমার সন্তানকে আমি কি করব? এদেরকে আমাকে অনেক বড় স্কলার বানানো দরকার, আলেম বানানো দরকার। তিনি তাদেরকে নিয়ে গেলেন মক্কায়। ওইখানে এই পরিস্থিতি, তিনি এবং এখানে ইমাম বুখারী পিচ্ছি বুখারীকে ওখানে রেখে আসলেন, কারণ ওখানে সকল বড় বড় আলেমরা ওখানে আছেন। তাদের তত্ত্বাবধানে তিনি যেন আলেম হয়ে বই উঠেন। এমনিই কিন্তু বুখারীর নাম আপনারা শুনেন নাকি? একজন মায়ের এইরকম সাধনা তার পেছনে আছে। তিনি ছোটবেলায়, তার বয়স যখন 2, 2.5, তখন তিনি একবার অন্ধ হয়ে গেলেন। হঠাৎ করে ছোট বাচ্চাদের বিভিন্ন কারণে অন্ধ হয়ে যেতে পারে। তিনি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা শুরু করলেন, আল্লাহ তুমি আমার সন্তানের চোখ ফিরিয়ে দাও, চোখ ফিরিয়ে দাও। গভীর রাতে একদিন তিনি কান্না করছেন, হঠাৎ করে তার ছেলে জেগে উঠে বলেন, মা আমি তো চোখে দেখতে পাচ্ছি, মা আমি তো চোখে দেখতে পাচ্ছি। মা এর কাছে দৌড়ে আসলেন। মা জানতেন, দীপ্ত ধীরে ধীরে ছেলের কাছে এগিয়ে গেলেন, কারণ মা জানতেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, এই দোয়া তো বিফলে যেতে পারে না, ব্যর্থ হতে পারে না। আমরা বলি তারে বাবা তাই নাকি, বলো কি? না, তিনি জানেন যে আল্লাহর কাছে তিনি দোয়া করছেন, এই আত্মবিশ্বাস নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এরকম অনেক ঘটনা আছে। সন্তানদেরকে কিভাবে প্রতিপালন করতে, মায়েদের কাজ কি, দায়িত্ব কি, সকল মায়েদের জিনিসটি ভালো করে বোঝা দরকার এবং পড়া দরকার।